2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি বছরের শুরুর দিকে যুদ্ধ বন্ধে কয়েক দফা আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। এমন অচল অবস্থার মধ্যেই এই যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সালেম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধে ইউক্রেন ক্রমাগত ভূখণ্ড হারাচ্ছে। সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চতুর ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান চায়। ট্রাম্পের দাবি, পশ্চিমা জোট ন্যাটো এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার এই মন্তব্য ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এই যুদ্ধে ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া এবং ডনবাস প্রদেশের লুহান্স্ক ও দোনেৎস্ক এলাকা দখল করেছে। এর আগে 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ক্রিমিয়াতে নামমাত্র গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।